প্রিলিমসের রেজাল্ট এইমাত্র প্রকাশিত হয়ে গেছে এবং যা কাট অফ গেছে সেটা থেকে কিন্তু সকলের চক্ষু চড়ক গাছ এবং এটাই হওয়া উচিত। একটা ডাব্লিউবিসিএস র্যাঙ্কের পরীক্ষা এবং এত এক্সিকিউটিভ র্যাঙ্কের এত বড় মাপের পরীক্ষা, সেখানে যদি নাম্বার মুড়িমুড়কির মতো সবাই পেয়ে যায় তো সেক্ষেত্রে সেই পরীক্ষাটার গ্লোরি থাকে না। তো আগের বার যেটা হয়েছে 129 128 কাট অফ গেছে, অত কাট অফ একটা ভালো এক্সামের জন্য একদমই ঠিক নয়। সেই পরীক্ষাটা বা সেই এক্সামটার কিন্তু মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। কিন্তু এই বছর যা কাট অফ গেছে এটা একদম সঠিক, এর থেকে আরেকটু বেশি গেলে হয়তো ভালো হতো, আর 5-7 বেশি গেলে হয়তো একটু ভালো হতো। তো যাই হোক, এবছরের কাট অফটা কিন্তু খুবই ডেঞ্জারাস মার্কা কাট অফ গেছে। যাই হোক, ডব্লিউবিপিএসসি গুগলে এসে সার্চ করবেন, অনেকেই পিডিএফ চাইছেন কিভাবে ডাউনলোড করবেন, রেজাল্টটা দেখবেন, বা নেক্সট ইয়ার যারা পরীক্ষা দেবেন তারা একবার যাচাই করে নিতে চাইছেন, তাই কারোর কাছে হাত পাতার দরকার নেই পিডিএফটার জন্য। নিজেরা নিজেদের ফোন থেকে গুগলে এসে সার্চ করবেন ডব্লিউবিপিএসসি, এটাই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। যখন আপনারা চাকরি পাবেন এই ওয়েবসাইটটাতেই আপনাদেরকে ঘোরাফেরা করতে হবে, যখন আধিকারিক হবেন আর কি। তো পাবলিক সার্ভিস কমিশনের এটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। দেখবেন বাঁ দিকে, সরি ডান দিকে কর্নারে 3টে ডট রয়েছে, সেই 3টে ডটে আপনারা টাচ করবেন, এই 3টে ডটে যেই টাচ করবেন দেখবেন বাঁ দিকে চলে আসবে রেজাল্ট এবং রেকমেন্ডেশন। এই রেজাল্ট এবং রেকমেন্ডেশনের এখানে আপনারা ক্লিক করবেন, দেখতে পাবেন রেজাল্ট এবং রেকমেন্ডেশন দুটো আলাদা আলাদা রয়েছে। আপনারা অবশ্যই রেজাল্টে টাচ করবেন। যেই রেজাল্টে টাচ করবেন দেখতে পাবেন এখানে একদম প্রথম যে নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন 12ই জুলাই 2024, এক নম্বর যে সিরিয়াল নাম্বারে যে নোটিশটা, সেই নোটিশটাতে কিন্তু দেওয়া রয়েছে রোল নাম্বার অফ 4960, অর্থাৎ 4960 জন ক্যান্ডিডেটকে হু হ্যাভ বিন কোয়ালিফাইড প্রফেশনালি ফর দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল এক্সিকিউটিভ এটসেট্রা। তারপরে রয়েছে কি প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজ নাম্বার এত। 2023-এ যারা প্রিলিমস পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু 4960 জনকে সিলেক্ট করা হয়েছে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর অপশন রয়েছে, এই পিডিএফ এর অপশন আপনারা ক্লিক করবেন। অলরেডি আমার একবার ডাউনলোড করা ছিল, আমি একবার ডাউনলোড আরেকবার আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের কাট অফটা দেখিয়ে দিচ্ছি। এখানে রোল নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারবেন কার কেমন রোল নাম্বার ছিল, কিন্তু আমি একবার জাস্ট কাট অফটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। যারা সামনের বার পরীক্ষা দেবেন ডাব্লিউবিসিএস, একবার জেনে রাখা উচিত, একটা ধারণা আপনাদের নিয়ে রাখা উচিত আমার মনে হয়। এখানে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছে 101.25। আগের বার এই জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছিল 128-এর কাছাকাছি, মানে 28 নম্বর বেশি, এবার 28 নম্বর কম। এবং এইবার যারা 2023-এ পরীক্ষা দিয়েছিল তারা খুব ভালো করে জানে, কারণ কোয়েশ্চেন ছিল যথেষ্ট হার্ড। এই হার্ড লেভেল পরীক্ষা, তেমন হার্ড লেভেল কোয়েশ্চেন যথেষ্ট হার্ড ছিল এবং 105-10-এর বেশি কাট অফ হওয়ার কোনো কথাই ছিল না। যাই হোক, ওবিসি এ যারা রয়েছেন তাদের 101.25, কোনো রকম হেরফের নেই। আর কদিন পর দেখা যাবে জেনারেলের থেকে ওবিসিদের কাট অফ বেশি যাচ্ছে। যাই হোক, ওবিসি বিদেরও রয়েছে 101.25, এসসি যারা রয়েছে তাদের রয়েছে 94.50। আর কদিন পর দেখবেন এসসিরা বেশি কাট অফ, এসসিদের কাট অফ বেশি যাচ্ছে। কেন? কারণ এত বেশি কাস্ট নিয়ে এত বেশি এসসি বা ওবিসি এইসব গন্ডগোল হয়ে গেছে, তখন এসসি এসটিদের মধ্যে কম্পিটিশন এখন বেড়ে গেছে অনেক বেশি। এসটি যারা রয়েছেন তাদের কিন্তু 76.25, এটা ঠিকঠাকই আছে। পিএইচ মানে ফিজিক্যাল যারা আছেন তাদের এ বি সি ডি যে গ্রুপ ওয়াইজ কিন্তু সেই কাট অফটা গেছে। তো এইখানে যে কাট অফটা গেছে আগের বারের সাথে যদি তুলনা করা হয়, আগের বারে এসসিদের কাট অফ গিয়েছিল 121। তো 121 হচ্ছে অনেক বেশি, এটা এটা ঠিক নয়। একটা এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষা যেখানে আপনি আধিকারিক হবেন, সেই লেভেলটা যেন একটা লেভেল থাকে, অর্থাৎ মুড়ি মুড়কির যেন মতো যেন নাম্বার না হয়। যেমনটা এবছর কলকাতা পুলিশে বা বেঙ্গল পুলিশের যে রেজাল্টটা হলো, যে 85-তে 83 পাচ্ছে, এটা কি একটা পরীক্ষা হলো? একদমই নয়। 85-তে 83 চাকরির পরীক্ষা, ইটস নেক্সট টু ইম্পসিবল। তার জন্য আমার মনে হয় কোথাও যে এই যে গ্লোরিটা এবছর ডাব্লিউবিসিএস এ ধরে রেখেছে, এটাই যেন আগামী দিনে ধরে রাখে, সেটাই হওয়া উচিত ডাব্লিউবিসিএস এর মতো একটা স্ট্যান্ডার্ড লেভেল পরীক্ষায়। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেউ যদি ভিডিওটা দেখছেন কিন্তু পাস করে থাকেন, এমন যদি কেউ থেকে থাকেন, অবশ্যই একবার চ্যানেলে জানাবেন, তাহলে খুবই খুশি হবো আপনাদের সাথে আলাপ বা পরিচয় হয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। জয় হিন্দ।